নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হচ্ছে, সেই লিস্ট তোমরা কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা আজকের এই শর্টস ভিডিওতে দেখে দিচ্ছি। তোমরা একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নির্দিষ্ট চিফ ইলেকটোরাল অফিসের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে আসলে তোমরা মোবাইলে এইরকম একটি পেজ দেখতে পাবে। তো ফ্রেন্ডস, এখানে আসলে পরে তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ এই যে অপশানটি রয়েছে লেটেস্ট নিউজ। এখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকেই তোমরা তোমাদের লিস্টগুলো ডাউনলোড করতে পারবে। তোমরা যদি ড্রাফট লিস্ট ডাউনলোড করতে চাও এখান থেকেই পাবে, এবং যদি ফাইনাল লিস্ট এছাড়াও যদি সাপ্লিমেন্টারি লিস্টগুলো দেখতে চাও এখানে তোমরা নির্দিষ্ট যে অপশান রয়েছে এই অপশানের উপরে ক্লিক করবে, দেখতে পাচ্ছ। তো আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন করে আরেকটি পেজ ওপেন হবে। তো ফ্রেন্ডস, এই পেজ ওপেন হওয়ার পর তোমরা অনেকগুলো অপশন কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছ, এই যে অপশনগুলো। তো এখানে তোমাদের এই যে লিস্ট যে প্রকাশিত হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু 5 নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা এখানে 1 থেকে শুরু করে নিচের দিকে 1, 2, 3, 4, 4-এর এ এবং 5 এই লিস্টগুলো কিন্তু তোমরা সমস্ত তালিকা ডাউনলোড করতে পারবে। এবং এর সাথে কাদের নাম ভোটার কার্ড থেকে ডিলেট হয়ে গিয়েছে সেই ডিলেট লিস্ট যদি ডাউনলোড করতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারো। তো ফ্রেন্ডস, আমি এই 5 নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করার জন্য নির্দিষ্ট ঘরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তোমরা অবশ্যই যারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। আমি নির্দিষ্ট একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে তোমরা যারা যে বিধানসভায় রয়েছো সেই বিধানসভার নাম এখানে সিলেক্ট করবে। এরপরে নিচের দিকে সেই বিধানসভার অন্তর্গত যতগুলো পোলিং স্টেশন রয়েছে, অর্থাৎ যে পার্ট নেমগুলো রয়েছে যেগুলোতে গিয়ে তোমরা ভোট দাও, অর্থাৎ বুথ নাম্বার, এখানে বুথ নাম্বার অনুযায়ী কিন্তু সেই স্কুলের নামগুলো তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি যে কোনো একটি বুথ তোমরা চাইলেও এখানে নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারো। তোমরা তোমাদের নির্দিষ্ট যে বুথ রয়েছে সেখান থেকে তোমরা নাম্বারটা সংগ্রহ করে নিও। আমি একটি বুথ নাম্বার সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর উপরের দিকে যে ক্যাপচার কোডটা তোমরা দেখতে পাচ্ছ যেরকমটা রয়েছে ঠিক সেভাবেই তোমাদেরকে এখানে ক্যাপচার কোড ফিল আপ করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে নির্দিষ্ট যে ক্যাপচার কোড রয়েছে তোমরা ঠিক সেভাবেই ফিল আপ করবে। ফিল আপ করার পর তার সাইডে তোমরা আর একটি অপশন দেখতে পাবে, সেই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। যদি বুঝতে না পারো এখান থেকে রিফ্রেশ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে, ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। যেটা তোমরা বুঝতে পারবে, যেটা তোমাদের সুবিধা হয় সেই ক্যাপচার কোডটি এখান থেকে দিবে।